নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম সোমবারের দিন। আসলে রবিবার দিন কিন্তু আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম আর শিলিগুড়িতেই একটা ভাগ্নের বাড়িতে থেকে গিয়েছিলাম। আবার সোমবার দিন ভোরের ট্রেনে করে চলে এসেছি। দিনহাটা স্টেশনে নেমে কিন্তু বাবার বাড়ি চলে গিয়েছিলাম সেদিনকে। সেখানে একটু রেস্ট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা কিন্তু বাড়ি চলে এসেছি। আর এটা মঙ্গলবারের দিন ভিডিও। তো সকালবেলা উঠে ঝাড় দিয়ে এমনিতেই তো কালকে বিকালবেলা বাড়ি এসে প্রচুর কাজ ছিল, কেননা 3-4 দিন বাড়িতে ছিলাম না। শাশুড়ি মাও বাড়িতে নেই, উনি গিয়েছে কলকাতা ঘুরতে। সেদিক দিয়ে আবার পুরী যাবে, নিজের মেয়ে জামাই নাতির সঙ্গে গিয়েছিল ঘুরতে। তো এখনও আর কি বাড়ি ফেরেনি, মেয়ের বাড়িতেই আছে। কলকাতা থেকে বাড়ি এসেছে কিন্তু এখনও নিজের বাড়ি আসেনি, মেয়ের বাড়িতেই আছে। আর আজকে সকালে যে বরমশাই চা করলো, দার্জিলিং থেকে চা পাতা এনেছি, তাই জন্য ও চা করার ভীষণই এক্সাইটেড ছিল। তাই জন্য বললাম চা করো। আর আমারও প্রচুর কাজ, কেননা অনেক জামা কাপড় আর কি ধুয়েছি আজকে। এক তো ঠান্ডার দিন, অনেক সোয়েটার প্যান্ট নিয়ে যেতে হয়েছিল, তার মধ্যে আবার কোথাও থেকে গেলে আসলে এত জামা কাপড় হয় কি আর বলবো। তো বাড়ি এসে বাড়ির বেড কভার, তারপরে যেগুলো পোশাক নিয়ে গিয়েছিলাম হালকা পাতলাগুলো আজকে ধুয়ে দিলাম, আর সোয়েটারগুলো কালকে ধুয়ে দেবো। তার মধ্যে আবার আমাদের বাড়িতে খুবই জায়গা অল্প, তার শীতের দিনে আবার রৌদ্র তো পড়েই না বলতে গেলে কি, গুনে গুনে 2 ঘন্টা রৌদ্র থাকে। আর 2 ঘন্টার মধ্যে কি এত ভারী সোয়েটার শুকোয় বলো? তাও কিন্তু আজকে আমি হালকাগুলো যেগুলো পেরেছি মোটামুটি সব ধোয়ার চেষ্টা করেছি, শুধু ভারী 3-4টে সোয়েটার বাকি আছে। আর এদিকে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, এগুলো শুকোতে দিয়েছি। বরমাসা একটু হেল্প করেছিল কিন্তু আমাকে শুকোতে দিতে, আমি এদিকে ধুতেছিলাম, ওদিকে শুকোতে দিয়েছিল। তারপর চলে আসলাম স্নান করে পুজো দিতে। বাড়ি ফেরার সময় এনেছিলাম কমলা লেবু, আর এদিনটা ছিল কিন্তু একাদশী, মোক্ষদা একাদশী। তো বাড়িতে কিন্তু ফল দিয়ে পুজোটা দিয়ে নিলাম। আজকে আর কোনো লাল ফুল ফুটে নেই, তাই জন্য আজকে সাদা ফুল দিয়েও কিন্তু মা লক্ষ্মীকে পুজো দিতে লাগলো। সত্যি একলা সংসার হলে না এই ব্যাপারটা হয়, যদি কোথাও যাওয়া হয় তাহলে বাড়ির এই ঠাকুরও উপোস থাকে, কেমন একটা লাগে তাই না? তবে কি আর করার। আজকে অনেকটাই বেলা হয়ে গেল এই জামা কাপড় কাচতে, স্নান, পুজো, রান্নাঘরের কাজ। ধরো 3-4 দিন বাড়ি না থাকার পরে তারপরের দিন বাড়ি আসলে বুঝতেই পারছো। তো সকালবেলা আজকে একটু গোলা রুটি বানাবো, এখন ওই 11:30টার মতো বাজে। আর এদিকে দেখো একটা বেগুন না রেখে গিয়েছিলাম, আর বাকি কোনো কিছুই নেই যে এসে বাজার করব। বেগুনটা কেমন শুকিয়ে গিয়েছে, এটা আর খাওয়া যাবে না। এখন আমি একটু গোলা রুটি বানাবো সকালে খাওয়ার জন্য। বাজার থেকে আসলো, বেগুন নিয়ে এসেছে, এসেই ভাজা শুরু করে দিয়েছে বেগুন ভাজা। নাকি দেখি কি কি বাজার করলো। কি বাবা, এত সবুজ সবুজ কেন সব কিছু? দেখাবো কি আর বাজার দেখাবো, ওই তো শাক এনেছে, পালং শাক, ধনিয়া পাতা। ওরে মা, এটা এটা থেকে কেটে নিলা, কি অবস্থা! ফুলকপিগুলো তো আজকে বেশ সুন্দর, গুদমা গুদমা। এই যে বেগুন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো কি লঙ্কা। তো এই হলো আজকের বাজার। তো আমি এই যে সকালবেলা গোলা রুটি করলাম, আর ওখানে বেগুন ভাজা করে খাবে। দেখি বেগুন ভাজাগুলো কেমন হচ্ছে। ওয়াও, রুটিগুলো দেখাও। হয়েই গেছে, আর কি অবস্থা, ভাজ হয়ে গেছে। ভালো লাগবে গরম গরম বেগুন ভাজার সাথে। তো এখন আমি সবজি কাটবো রান্নার জন্য, চলো। এখানে সবজি কেটে নিয়েছি, আজকে করব বেগুন ভাজা। যেহেতু মোটা মোটা বেগুন এনেছে, দেখলেই না মনে হয় একটু ভাজা করি। আর ফুলকপি, আলু, টমেটো দিয়ে হালকা করে ঝোল। জানো তো ফুলকপির তরকারির মধ্যে টমেটো দিলে না বেশ অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, হালকা একটু টকটক লাগে, বেশ ভালোই লাগে। আর এদিকে করব পালং শাক ভাজা, আর ভাত তো অলরেডি হয়ে গিয়েছে। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে দুজনের। আচ্ছা, তোমাদের কাছে আমার দার্জিলিংয়ের ব্লগগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা যাচ্ছ এই ডিসেম্বরে অবশ্যই সেটাও জানিও। তো চলো, এখন আমি তোমাদেরকে দেখাবো যে কলকাতা ঘুরতে গিয়ে, এই পুরী ঘুরতে গিয়ে আমার দিদি জামাইবাবু কি আনলো আমার জন্য, সাথে শাশুড়িও গিয়েছিল, যেটা তোমাদেরকে বললাম। প্রায় ধরো 15 দিন পার হয়ে গেছে শাশুড়ি বাড়িতে নেই। তো চলো দেখা যাক কি কি নিয়ে এসেছে আমার জন্য। আসলে বরমশাই গিয়েছিল ওদের বাড়িতে দেখা করতে, যে আমরা আসলাম। দার্জিলিং থেকে কিছু চা পাতা এনেছি জানো তো, সেটাই দিতে গিয়েছে। তো সেটা দিতে গিয়ে বরের হাতে আর কি এগুলো পাঠিয়েছে, উনি এখনো বাড়ি ফেরেনি। তো পুরী গেলে যেটা সবাই আনে ফার্স্ট সেটা হলো এই যে জগন্নাথ দেবের মূর্তি আর কি, ছবি। তো এটা ছোট্ট একটা কিউট দেখতে। এখানে পিছনে কিন্তু চুম্বক লাগানো আছে, এটা টিনের কোনো গোদরেজ, তারপরে যে ফ্রিজে ট্রিজে কিন্তু লাগানো যাবে।
খুব সুন্দর আর কি দেখতে। আর এই যে একটা হেয়ার ব্যান্ড, এটা মানে হেয়ারেও দেওয়া যাবে, হ্যান্ডেও দেওয়া যাবে। দেখো কি সুন্দর একটা রাই কিশোরী ব্যাপার লাগছে না বলো, রজনীগন্ধা প্লাস্টিকের আর কি, বেশ ভালো লেগেছে আমার এই জিনিসটা। আর একটা এনেছিল কাপ্তান কুর্তি। জানো তো আমার বড় ননদ মায়াপুর গিয়েছিল, সেখান থেকে আমার জন্য একটা গোপী ড্রেস এনেছে। এবার পুরী গিয়েছে, সেখান থেকে আবার এই ড্রেসটা এনেছে। তো আমার খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।